বিএড থার্ড সেমিস্টার যারা 2022-24 ব্যাচ, দেখো পেডাগজি অফ সোশ্যাল সায়েন্স, যাদের মেথড পেপার পলিটিক্যাল সায়েন্স রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের এখানে একটাই থিওরি পেপার এক্সাম হবে থার্ড সেমিস্টারে। এখানে আমি সাজেশন তৈরি করে দিয়েছি, এখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন কমন আসবে, তাই তোমাদের চিন্তার কিছু কারণ নেই। 2 মার্কসের প্রশ্নগুলো দেখো, এক একটা দেখো, অনুশিক্ষণের দুটি অসুবিধা লেখো অথবা অনুশিক্ষণ কী, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে তোমাদের এবারে। 2-এর প্রশ্ন দেখো, সমন্বিত শিক্ষণ কী, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 3-এর প্রশ্ন, দলগত শিক্ষণ কী। 4-এর প্রশ্ন, ভূমিকায়ন শিক্ষণ কী, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আর এছাড়াও এই প্রশ্নটা ছাড়াও হয়তো দিতে পারে, ভূমিকায়ন শিক্ষণের দুটি অসুবিধা লেখো, খুব ইম্পর্টেন্ট। 1 এবং 4-এর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, 2-এরটাও খুব গুরুত্বপূর্ণ। 5-এর প্রশ্ন দেখো, ধার্যকরণ কী অথবা ব্লুপ্রিন্ট কী, যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 6-টা রাষ্ট্রবিজ্ঞান বিষয় পাঠদানের প্রশ্নকরণের দুটি প্রয়োজনীয়তা লেখো, এই প্রশ্নটা তোমরা একবার দেখে রাখবে। 7-এর প্রশ্ন দেখো, পাঠ্যপুস্তক পর্যালোচনা কী, অথবা এখানে আরেকটা প্রশ্ন দিতে পারে এইটা ছাড়া, বিষয় ক্লাব কী, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে পারে। 8-এর প্রশ্ন দেখো, উত্তরদানে সহায়ক তথ্য আহ্বান বলতে কি বোঝেন। পরের প্রশ্ন, পেশাগত সংগঠন কী, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, অথবা এই প্রশ্নটা দিতে পারে উৎসাহবর্ধন কী। 10-এর প্রশ্ন দেখো, দেয়াল পত্রিকা কী অথবা বিতর্ক পদ্ধতির সুবিধাগুলি কী কী, এই প্রশ্নটাও দেখে রাখবে, দুটো প্রশ্ন। 11-এর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মেথডেরই এই প্রশ্নটা পড়ার সম্ভাবনা রয়েছে, তবুও তোমরা একটু দেখে রাখবে। 12, উপ-এককের ধারণা বলতে কী বোঝায়। দেখো এখানে 12টা কোশ্চেন দেওয়া আছে, যেগুলো স্টার্ট দেওয়া আছে, একটা কোশ্চেনও ছাড়বে না, ওখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। 5 মার্কসের কোশ্চেন দেখো, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে ভ্রমণের গুরুত্ব আলোচনা করো, খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারের জন্য। 2-এর প্রশ্ন, অনুপাঠ কী, অনুশিক্ষণ চক্র আলোচনা করো, 2+3 নম্বরের প্রশ্ন থাকবে এটা। অথবা এরকমভাবে দিতে পারে, ভূমিকায়ন শিক্ষণের দুটি বিভিন্ন ধাপগুলি আলোচনা করো, প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে। 3-এর প্রশ্ন দেখো, শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। 4-এর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকের গুণাবলীগুলি আলোচনা করো, এই প্রশ্নটা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, 10 নম্বরের জন্য। যদি 5 নম্বর আসে তারা 10 নম্বরের আসবে না, আশা করি এবারে 5 নম্বরেরই তোমরা এটা পাবে। 5-এর প্রশ্ন দেখো, মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য লেখো, এটাও 5 নম্বর অথবা 10 নম্বরের আসার সম্ভাবনা রয়েছে, আমি 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট দিয়েছি। 6-এর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সমন্বয়িত শিক্ষণের বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, 7-এর প্রশ্ন, আদর্শ পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এই প্রশ্নটা একটু দেখে রাখবে। 8-এর প্রশ্ন, সমন্বয়িত শিক্ষণ কী, সমাজবিজ্ঞান বিষয়ে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মেলা ও প্রদর্শনীর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা। আর তোমাদের একটা কথা বলার, যারা এখনও টেলিগ্রামে জয়েন করনি করে নাও, আর যারা এখনও চ্যানেল মেম্বারশিপ নাওনি নিয়ে নাও, তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ আকারে পেয়ে যাবে, তাই তোমরা খুব তাড়াতাড়ি মেম্বারশিপ নিয়ে নাও। 10 মার্কসের কোশ্চেন দেখো, এক একটা, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে শ্রবণ দর্শন ভিত্তিক প্রদীপনের গুরুত্ব আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাদান ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি গ্রহণযোগ্য তা নিজের ভাষায় আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। পরের প্রশ্ন, পাঠ্যপুস্তক পর্যালোচনা কি, উচ্চ মাধ্যমিক স্তরে একটি রাষ্ট্রবিজ্ঞান পুস্তকের উদাহরণ সহযোগে পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন, এই প্রশ্নটা তোমরা একবার দেখে রাখবে। 3-এর প্রশ্ন দেখো, ভূমিকায়ন শিক্ষণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন, অনুশিক্ষণ ও ভূমিকায়ন শিক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা করো, পাঠ্যপুস্তক পর্যালোচনার গুরুত্ব আলোচনা করো। 3-এর প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, 1 এবং 3-এরটা ভালো করে করবে, আর তোমরা 2-এরটাও ভালো করে একটু করে যাবে। আর যারা ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই ভিডিওটিতে তোমরা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে।